তিনি যে নতুন দল গঠন করেছেন ভরতপুরে তার কোনো ইফেক্ট আগামী বিগত দিনেও পড়েনি এবং আগামী দিনও পড়বে না। অনেক অনেক অভিনন্দন থাকবে। আগামী দিন এই বিধানসভা আমরা সকলকে নিয়ে এই দুইজন মিলে সুন্দরভাবে কাজ করব। সময় কথা বলবে, এদের মতন তোলাবাজদের কোনো কথার উত্তর হুমায়ুন কবির আজকের দিনে দেবে না। এরা মস্ত তোলাবাজ, ভরতপুরের সাধারণ মানুষ জানে। ভোট যত এগিয়ে আসছে ভোটের উত্তাপ ততই বাড়ছে। হুমায়ুন কবির সত্যিই চেয়ার ফেরত পেয়েছেন ভরতপুরের দুই তৃণমূল নেতা। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ডের পরই পুনরায় নিজের জায়গা ফিরে পেয়েছেন দুই তৃণমূল নেতা। ভরতপুর 1 নম্বর ব্লকের সভাপতি করা হয়েছে নজরুল ইসলাম ওরফে তাজজেনকে। অন্যদিকে ভরতপুর 2 নম্বর ব্লকের সভাপতি করা হয়েছে মোস্তাফিজুর রহমান সুমনকে। দুজনেই ফিরেছেন নিজেদের পদে। ফিরেই কি জানিয়েছেন তারা? 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের দল যাকেই প্রার্থী করবে তাকে আমরা যাতে জিতে আনতে পারি, সেটাই আমাদের এখন একমাত্র লক্ষ্য। আমি বলি পাস ওই প্রসঙ্গে আমি আর যাব না। দীর্ঘদিন হুমায়ুন কবির সাহেব আমাদের ভরতপুরে কি করেছেন সেটা আপনারাও জানেন, আমি বহুবার সেটা বাইট দিয়েছি। তবে একটা কথা বলবো, তিনি যে নতুন দল গঠন করেছেন ভরতপুরে তার কোনো ইফেক্ট আগামী বিগত দিনেও পড়েনি এবং আগামী দিনও পড়বে না। এই নেতা এবং নেত্রীর ছত্রছায়ায় নেতার চেয়ে কর্মী পদে থাকলেও আমার মনে হয় তাতে অনেক আত্মসন্তুষ্টি আছে অন্য কোনো বিক্ষিপ্ত দলের নেতা হওয়ার চেয়ে। 2021-এর ডবল মার্জিনে 2026-এ তৃণমূল প্রার্থীকে জেতানোর চ্যালেঞ্জ ছুড়েছে তৃণমূল নেতৃত্ব। গত 2021-এ যেখানে আমরা 43,000 ভোটে জয়যুক্ত করেছিলাম তৃণমূলের প্রার্থীকে, ঠিক আজকে এই সালারের মাটি থেকে আমি অঙ্গীকার করছি এবং প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে আগামী 2026-এর বিধানসভায় 43-এর দ্বিগুণ 86,000 ভোটে তৃণমূলের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত। যদিও এ নিয়ে পাল্টা তোপ দেখেছেন হুমায়ুন কবির। ফের মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করার চ্যালেঞ্জ ছুড়েছেন ভরতপুরের বিধায়ক। আমি সব তোলাবাজ আর মানুষের সঙ্গে যারা প্রতারণা করে, যারা একজন নজরুল সে সরকারি বেতন ড্র করে, একদিনও সরকারি অফিসে যায় না, তার বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয় না। পাশাপাশি আর একজন পুরো জমি মাফিয়া, সালারে যে কোনো জায়গায় খোঁজ নেন। কাজেই এদের মতন লোকের সঙ্গে আমাকে প্রশ্ন করবেন না। এরা আমার প্রশ্ন উত্তর দেওয়ার মতন ব্যক্তি না। বাবা তো অপূর্ব সরকার, সেই বাবাকে হারাবো কিভাবে সেটা বুঝে নেবে, আটকে নেবে। আর তারপরে মুর্শিদাবাদ জেলাতে জিরো করব, সেদিনও বলেছে, আজও বলছি, তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় খাতা খুলতে দেব না। হুমায়ুন কবির কি করবে, কার সঙ্গে জোট করবে, কার সঙ্গে থাকবে সেটা পরের কথা, কিন্তু তৃণমূল কংগ্রেসকে মুর্শিদাবাদ জেলায় কিন্তু 26-এ আর জিরো কাটাতে পারবে না, জিরো থাকবে। 4 ডিসেম্বর তৃণমূল থেকে সাসপেন্ডের পর নতুন দল গঠন করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। অন্যদিকে ভরতপুরে 2 ব্লক সভাপতিকেও পুনরায় পদের দায়িত্ব দিয়েছেন তৃণমূল। এখন দেখার ভরতপুর আসনে শেষ হাসি কে হাসে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।